হ্যালো গাইস, সবাই কেমন আছো? দেখো আমার শাশুড়ি দুইটা মাছ কাটতেছে। একটা হইছে রুই মাছ আর একটা পাঙ্গাস মাছ। আমি এতটা মাছ কাটতে পারি না, উনি অনেক সুন্দর করে মাছ কাটতে পারে। দেখো মাছ কাটতেছে, প্রথমে রুই মাছটা কাটতেছে। যে যেইখান থেকে দেখতেছো আমাকে বলো কমেন্ট করে। পাশে আমার ছেলে, আমার ননাসের মেয়ে বসে আছে মাছ কাটা দেখার জন্য, বুঝছো? দেখো সবাই মাছ কাটার ব্যস্ত। আরও ছোট ছোট আরও মাছ ছিল, ওইগুলা ভিডিও করতে পারি নাই। এই বড় দুইটা মাছ ভিডিও করলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সে অনেক তাড়াতাড়ি মাছ কাটা শেষ করে। আমি এত তাড়াতাড়ি মাছ কাটতে পারিও না, ওনার অনেক অভিজ্ঞতা। আমাদের বাসায় যত মাছ আনে উনি একাই বসে তাড়াতাড়ি কাটতে পারে, আমি এত কাটতেও পারি না। সবাই দেখো কিভাবে মাছটা, ওনার ওই যে রুই মাছ কাটা শেষ হয়ে গেছে, দেখাবো সবগুলো একসাথে করে পরে। এই যে রুই মাছগুলা, বড় মাছে বেশি টুকরা হয় না, আবার আমাদের বাসায় বড় পিস ছাড়া ভাত খাওয়া হয় না, তার জন্য পিসগুলা বড় বড় রাখা, বুঝছো? কার কার রুই মাছ পছন্দ আর কার কার পাঙ্গাস মাছ পছন্দ কমেন্টে সবাই বলবা। আমার সবচেয়ে পছন্দ পাঙ্গাস মাছ, রুই মাছ এতটাও পছন্দ না। কিন্তু রুই মাছের মাথাটা মুগ ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হবে, তার জন্য মাথাটা আস্তা রাখতে বলছি, বুঝছেন? হ্যাঁ, এখন পাঙ্গাস মাছটা কাটতেছে। পাঙ্গাস মাছটা প্রথমে আমরা জালি আছে না, ওই জালি দিয়ে ঘষে সাদা করে ফেলছি। সাদা করে ফেলি আমরা, কালোটা দেখতে ভালো দেখায় না, খাইতেও ভালো লাগে না। এই যে পাঙ্গাস মাছের মাথাটাও আস্তা রাখবো, একদিন আলাদাভাবে ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব। এখন দুইটা মাথা আস্তে আস্তে রেখে দেবো, একটা একদিন মুড়িঘণ্ট দিয়ে রান্না করব, আরেকটা এমনি ভুনা করে